এখানে আমি কিছু কথা বলি যে আসলে মানুষ সত্য বা হক এটা গ্রহণ করতে চায় না সহজে। কেন জানেন? কারণ ওই যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, এটা কি আর সহজে ছাড়া যায়? বাপ দাদা পূর্বপুরুষ তারা করে আসছে, মানে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত, এটা কি সহজে ছাড়া যায়? এগুলো তো ছাড়া যায় না সহজে। বাপ দাদা করে আসছে আর এখন হুজুর বলছে এগুলো বিদাত। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল কথা যে মানুষ সহজে হক গ্রহণ করতে চায় না, আবার হক মানে সহজে গ্রহণ করতে চায় না। কারণ কেউ এই বাপদাদা পূর্বপুরুষ ধরে করে আসছে একটাই যুক্তি, বাপদাদা পূর্বপুরুষ। তো একই যুক্তি মুশরিকরা দিত আরবদের। আর এখনও এই হিন্দুরা বর্তমানে এইসব তথ্য জানার পরেও যে সৃষ্টিকর্তা একজন, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করলে নরকে জাহান্নামে যেতে হবে, এবং হিন্দু ধর্মের সর্বশেষ অবতার কল্কি অবতার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো জানার পরেও তারা গ্রহণ করবে না। কেন? কারণ এই যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এছাড়া আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। এছাড়াও আপনার বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করা আছে। তো আয়াতে বলা হচ্ছে এরকম যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করবো যার উপরে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ দাদারা জ্ঞান রাখতো না এবং তারা সুপ্রাপ্ত ছিল না। এই বাপ দাদা পূর্বপুরুষদের যারা অনুগত্য করেই চলেছে, হ্যাঁ, হক সঠিক তথ্য জানার পরেও একটা তথ্য জেনে গিয়েছে যে হ্যাঁ এটা সঠিক, বা একটা জিনিস জেনে গিয়েছে যে আমি এই কাজটা করছি আসলে কাজটা ভুল। মুসলিমদেরকে বলছি, এটা মুসলিমদেরকে বলছি। এই আজকের মুসলিম সমাজ তারা জেনে গিয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদাত, এটা জেনে গিয়েছে, তারপরে করে আসছে। তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালোভাবে লক্ষ্য করুন, যে হে আমাদের প্রতিপালক, আমি আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম, অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। তো আপনি এখন আপনাদের বড় বড় নেতা, বড় বড় মানে আপনার নেতা বা বড়দের যারা ছিল আপনার বড়দের, হ্যাঁ, বাপ দাদা, তাদের অনুসরণ করেছেন। তো তারা তো আপনাদের পথভ্রষ্ট করেছিল, তারা হক পথে ছিল না। এখন তারা হক পথে ছিল না, আপনি তাদের পথ অনুসরণ করবেন, তাহলে কীভাবে মানে হবে? সহিহ বুখারীর একটি হাদিস, এটা আছে সহিহ বুখারীতে 3456 নম্বর হাদিস। এছাড়াও বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে যায় তোমরাও তখনও ঢুকবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী ছিল যে মানুষ মানে একটা সময় আসবে যখন পূর্ববর্তীদের অনুসরণ করবে, এমনভাবে অনুসরণ করবে যে তারা যদি সাপের গর্তে ঢুকে তো তোমরাও ঢুকবে। এবং আমরাও সেটাই করছি, পূর্ববর্তীদের অনুসরণ করছি খুব সুন্দরভাবে। আমরা জানতে পারছি যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদাত, তারপর আমরা করছি, বাপদাদা করে আসছি। এই জন্য আমাদের কাছে কোনো দলিল নেই, আমাদের দলিল বাপ দাদা। তাই হিন্দুদেরকে যখন বলি যে সৃষ্টিকর্তা একজন, এই মূর্তি পূজা করা যাবে না, তারপর আসলে ইসলাম আপনাদের মেনে চলতে হবে কারণ আপনাদের ধর্মের কল্কি অবতার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা যখন উল্লেখ করে দিই একদম তথ্য রেফারেন্স ভিত্তিক দিয়ে, তাদের বিভিন্ন পণ্ডিতদের মানে বই থেকেও দেখিয়ে দিই যে আপনার রুমক পণ্ডিত এগুলো স্বীকার করে নিয়েছেন, তারপরেও তারা গ্রহণ করবে না। কেন? কারণ যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। মানুষ সহজে হক বা সত্যকে গ্রহণ করতে চায় না, এর আরও একটি কারণ, এটা হচ্ছে অহংকার, ইলমি অহংকার। কারণ আমি এত বড় একজন মানে পণ্ডিত মানুষ, হ্যাঁ, আমি এত ভালো ভালো কিছু করেছি, আমি এত দিন ধরে পড়াশোনা করেছি, আমি 20 বছর ধরে বুখারি পড়াই, মুসলিম পড়াই, হ্যাঁ, আমার হাজার হাজার ছাত্র রয়েছে, আমি অনেক বড় একজন আল্লামা মানুষ। তো এখন যদি কোনো জেনারেলের ছেলে সে এসে বলে যে এটা বিদাত, হ্যাঁ, এটা করা যাবে না, তাহলে আমি এটা কেন করতে যাব? আমি তো তার চেয়ে অনেক বড় ইলমি মানুষ, তাই না? একইভাবে হিন্দুদের মধ্যেও যারা বড় বড় পণ্ডিত রয়েছেন তারা বলে যে আমি এত বছর ধরে এতগুলো ধর্মশাস্ত্র ঘেঁটে ঘেঁটে পড়াশোনা করলাম, আর এখন কোথাকার এক ছেলে এসে বলছে যে এগুলো করা যাবে না, তাহলে তো এটা হবে না, তাই না? আর এই অহংকার এর কারণে ইবলিস সে পথভ্রষ্ট হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল্লেখ করা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইবলিস সে অহংকার করেছিল, সে জানতো সত্য যে আল্লাহ যে আদমকে সিজদা করতে বলছেন এটা আসলে সম্মানসূচক সিজদা। তো এই সিজদাটা আল্লাহ আদমকে করতে বলেছেন, এটা জানতো, এটা সত্য, সে জানতো। তারপরেও সে অহংকার করার কারণে সে বলছে আমি ইবলিস, আমি জিন, আমি আগুনের তৈরি, আর আদম সে তো মাটির তৈরি, তো আমি ওকে কেন সিজদা করব? এই অহংকারের কারণে সে হয়েছে পথভ্রষ্ট। তো এই মূলত অহংকারের কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। হ্যাঁ, সে বলে আমি এত বড় বুজুর্গ, এত বড় আলেম মানুষ, এজন্য যতই ছোট হোক তার কথা শোনা যাবে না। তো এই কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে আরও একটি কারণ। 3 নম্বর কারণ, সেটা হচ্ছে সমাজ বা প্রতিবেশী তারা কি বলবে। এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ,
এই সবগুলো ধর্মগ্রন্থ রেফারেন্স থেকে আমি বুঝলাম যে ইসলাম ধর্ম এটা সত্য, কিন্তু আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাপ দাদা, তারপর আশেপাশে সমাজের মানুষ যারা আছে তারা কি বলবে? হ্যাঁ, তারা তো মানে এই সমাজের কারণে অনেকে মানুষ গ্রহণ করতে চায় না। যেমন একটা হাদিস তো আছে, বলেছি সহিহ বুখারীর 1358 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু। পরবর্তীতে তার পিতামাতা এবং আত্মীয় স্বজন তারা তাদেরকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজারী বানায়। হ্যাঁ, তার মানে এটা স্পষ্ট যে পরিবেশের কারণে, সমাজের কারণে মানুষ হক বা সত্য গ্রহণ করতে চায় না সহজে। তো এই হচ্ছে হক বা সত্য গ্রহণ না করতে চাওয়ার মূল কয়েকটি কারণ, এছাড়া আরও অনেক কারণ রয়েছে।